হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি 4টা বুকমার্ক তোমাদেরকে তৈরি করে দেখাবো। সো উইদাউট ফার্দার লেট লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদেরকে শো করে দিব 4 রকমের 4টা বুকমার্ক উইথ ক্রাফট পাঞ্চ। তো এই দেখো, আমার কাছে আছে জায়ান্ট ক্রাফট পাঞ্চ। আর ক্রাফট পাঞ্চটা বুকমার্ক বানাতে আমার খুবই ভালো লাগে, বুকমার্ক বানাতে আমার খুবই ভালো লাগে। আমি শো করে দিচ্ছি ফার্স্টে আমি কি করব। ফার্স্টে এরকম একটা পেজ নিব। আমি এরকম ফার্স্ট বুকমার্কটা বানানোর জন্য আমি ফার্স্টে একটা এরকম পেজ নিয়ে নিব, কালার চার্ট পেপার যেটাকে বলা হয়। জাস্ট তোমার এইটাকে প্রেস করতে হবে, আর তাহলে তোমার এই যে বাটারফ্লাইটা এসে পড়বে। সো এরকম করে তুমি যখন ঘন ঘন প্রেস করবা এরকম একটা ডিজাইন পাবা। এরকম ডিজাইন পাইলে যে আমি আগে থেকে কেটে রেখেছি, এটা দেখো এই ডিজাইনটা তুমি পেয়ে যাবা। তারপর আমি এইটার ব্যাক সাইডে এই সুন্দর পেপারটাকে ব্যবহার করব। তো এটাকে ব্যবহার করার জন্য আমি এইখান থেকে এই কালার চার্ট পেপারটা থেকে এই ডিজাইনটাকে কেটে নেব। এই যেটাকে আমি কেটে নিলাম। তারপর আমি এইটার এখানে আমি ব্যাক সাইডে গ্লু বসিয়ে দিব। এই যে আমার কাছে ক্লিয়ার গ্লু আছে, এটা একটা ক্লিয়ার গ্লু। এটা দিয়ে আমি পুরাটাকে হলো কভার করে দেব গ্লু দিয়ে। সো আমি গ্লু বসিয়ে দিলাম পুরাটা সাইডে, অ্যান্ড দেন এটার উপরে আমি এইটা দিয়ে দিব, এই সুন্দর চার্ট পেপারটা। এই যে সুন্দর চার্ট পেপারটা আমি বসিয়ে দিলাম। আর সাথে এই যে দেখো, যখন আমি প্রেস করেছিলাম এই যে এই সুন্দর বাটারফ্লাই আরও কিছু বানিয়ে রেখেছিলাম, তো আমি এখানে একটা বাটারফ্লাই দিয়ে দিব এখানে বসিয়ে। তারপরে আরেকটা বাটারফ্লাই এখানে দিয়ে দিব। এই যে ফ্রেন্ডস, দেখো আমার ফার্স্ট বুকমার্কটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে আমার ফার্স্ট ইজি বুকমার্ক, ডিআইওয়াই ইজি বুকমার্ক। আর সেকেন্ড বুকমার্কটা তোমাদেরকে শো করে দেই। সেকেন্ড বুকমার্কটার জন্য আমি ব্যবহার করব হলো এরকম একটা পেজ। এরকম একটা পেজ জাস্ট স্ট্রেট করে আমাকে এখান থেকে কাট করে নিতে হবে পেজটাকে। এই যে আমি স্ট্রেট করে কাট করে নিলাম। আর তারপরে আমি এখানে ব্যবহার করব হলো এই হার্ট শেপের ক্রাফট পাঞ্চটা। তো আমি এখানে একটা ক্রাফট পাঞ্চ নিয়ে নিলাম। আর এই যে দেখো, আমি এখানে একটা হার্ট শেপ হোল এখান থেকে একটা ক্রাফট পাঞ্চে নিয়ে নিলাম। তারপরে আমি এই সাইডটা আবার এই পাশে নিব। আর এখানেও আমি একটা পাঞ্চ নিয়ে নিলাম। দেন এই যে এই সাইডগুলো আছে, এই সাইডগুলোর মধ্যে আমি হলো এই বাটারফ্লাইটা দিয়ে দিচ্ছি। এই যে বাটারফ্লাইটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমার এটাকে কাট করে নিতে হবে। এটাকে আমি কাট করে নিলাম, অ্যান্ড দেন আমি ব্যাক সাইডে এই ক্লিয়ার গ্লুটা, কাওয়াই থিমের ক্লিয়ার গ্লুটা বসিয়ে দিব। তারপরে আমরা এখান থেকে একটা গ্রিন চার্ট পেপার নিলাম, এরকম একটা পেপার, অ্যান্ড দেন এইটাকে আমি এখানে বসিয়ে দেব। অ্যান্ড দেন বসানোর পরে আমরা এটাকে সুন্দর মতো শেপে কেটে নিতে হবে। আমি সুন্দর করে কেটে নিলাম। তারপরে এই যে এই সাইডটা আমাদের কাছে এক্সট্রা আসে, এইটার মধ্যে আমি আবার এই ক্রাফট পাঞ্চটা দিয়ে এই যে সুন্দর বাটারফ্লাই গোড়া করে নিব। দিস টাইম আমি 3-4টা বাটারফ্লাই করে নিব। এখানে দেখো এই যে বাটারফ্লাই করে নিলাম। তারপরে এখানে আমি হলো এই যে বাটারফ্লাইগুলোকে এখানে বসিয়ে দিব, স্টিক করে দিব। এই সাইডেও আরেকটা দিয়ে দিলাম।
এই সাইডে একটা দিয়ে দিলাম, আর এই যে এই শেপের বাটারফ্লাইটা আছে এটাকে আমি উপরে দিয়ে দিব। ফ্রেন্ডস, এই যে আমার বুকমার্ক 2 রেডি হয়ে গেল। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ক্রাফট পাঞ্চ দিয়ে এবং কালার চার্ট পেপার দিয়ে ইজি বুকমার্ক তৈরি করে ফেললাম, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। এখন নেক্সট আমি তৈরি করব হলো বুকমার্ক নাম্বার 3। সো ওটা তৈরি করার জন্য এবার আমি ব্যবহার করছি রেড কালারের চার্ট পেপার, আর এবার আমি বুকমার্কটাকে তৈরি করব হলো এই টেডি বিয়ার দিয়ে। আর একটু ছোট করে বুকমার্কটাকে তৈরি করতে পারি। তো ফার্স্টে যেটা করতে হবে, আমি এই সাইড থেকে কাট করে নেই। অ্যান্ড দেন আমার এই যে টেডি বিয়ার্সগুলো আছে, এই যে টেডি বিয়ার, তো এইটা আমি এভাবে করে একটা পাঞ্চ করে নিব। এই যে একটা টেডি বিয়ার পাঞ্চ করে নিলাম, অ্যান্ড দেন এখানে আবার একটা টেডি বিয়ার পাঞ্চ করে নিব জায়ান্ট ক্রাফট পাঞ্চ দিয়ে, এই যে। আর এই সাইডেও আমি হলো অনেকগুলো টেডি বিয়ার নিয়ে নিব, মানে টেডি বিয়ার শেপটা নিয়ে নিব। ওকে, সো এইটা একটু প্রবলেম করতেছে, আবার আমি ট্রাই করে দেখি। ওকে, সো এটা আই থিঙ্ক জ্যাম হয়ে গেছে, আমাকে আবার এটাকে ফিক্স করতে হবে। সো আমি এখানে ডিফারেন্ট একটা নিয়ে নিই, হার্ট শেপ নিয়ে নিই, তারপরে একটা প্রেস করে দিই। সো সামটাইমস কি হয় যে এই ক্রাফট পাঞ্চগুলা, এই যে দেখো এই পার্টে এই জায়গাটায় স্টাক হয়ে যায়। তো এটাকে কিভাবে সারাতে হয় এটা খুবই ইজি। এরকম একটা সিজার নিয়ে তোমাকে এখানে জাস্ট প্রেস করতে হবে, প্রেস করলে এটা অনেকটা ইজি হয়ে যায়। অ্যান্ড দেন ইউ ক্যান ইউজ ইট এগেইন, অ্যান্ড দেন প্রেস করো, এই যে বের হচ্ছে। সো এটা একটু সামটাইমস হার্ড হয়ে যায় ব্যবহার করতে করতে, তো এটাকে আমাদের আবার ঠিক করে ফেলতে হয়। ওকে, সো এটা একদমই প্রবলেম করতেছে, সো আই উইল ট্রাই অ্যানাদার থিং। তো এই দেখো এখানে এইটা নিলাম, এই চার্ট পেপারটা অ্যান্ড বাটারফ্লাইটা দেখে ওয়ার্ক করে কিনা। হ্যাঁ, সো এটা ওয়ার্ক করতেছে, তো ওইটা জ্যাম হয়ে গেছিলো। লাকিলি দেখো আমার কাছে টেডি বিয়ার শেপটা পেয়ে গেছি, এটা খুব ভালো ওয়ার্ক করবে। সো আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখো এখানে বাটারফ্লাই শেপেই তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা টেডি বিয়ার শেপ অথবা হার্ট শেপে বানায় ফেলো। আর দেখো এই যে আমি এখান থেকে বাটারফ্লাই শেপে সবগুলো ক্রাফট পাঞ্চ দিয়ে কেটে নিচ্ছি। অ্যান্ড দেন আই হ্যাভ দিস রেড কালার। সো এই রেড কালারটার মধ্যে আমি হলো এইটাকে বসিয়ে দেব। জাস্ট এটাকে তুমি কাট করে নাও এভাবে, অ্যান্ড দেন আমার এখানে যেই ব্যাক সাইডটা আছে এটার মধ্যে আমি গ্লু দিয়ে দিলাম। ইজি, জাস্ট সেমভাবেই তৈরি হবে, বাট ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট কালার। আর জাস্ট ক্রাফট পাঞ্চ ব্যবহার করে আমরা কি করতে পারি, মাঝে মাঝে আমরা ক্রাফট পাঞ্চ পারচেস করি কিন্তু আমাদের ব্যবহারই করা হয় না। অ্যাকচুয়ালি এমনটা না, আমাদের আসলে ক্রাফট পাঞ্চগুলোকে ব্যবহার করা উচিত, কারণ এগুলো আমরা কত প্রাইস দিয়ে কিনি, এটাকে যদি আমরা DIY ক্রাফটিংয়ে ব্যবহারই না করি তাহলে কি হবে বলো। সো আমি সব কিছু আমার আর্টস অ্যান্ড ক্রাফটের ম্যাটেরিয়ালসগুলোকে DIY ইজি ক্রাফটে ব্যবহার করি। সো এটার জন্য আমার কাছে মনে হয় যে আচ্ছা ওয়ার্থ ইট, যে আমি এটাকে অনেক কিছু বানাইছি, এটা কিনা ওয়ার্থ ইট হয়ে যায় তখন। আর দেখো আমি এটাকে এভাবে নিয়ে নিলাম। অ্যান্ড নেক্সট আমার এই যে রেড বুকমার্কটা রেডি হয়ে গেল বাটারফ্লাই থিমের। আর এইটার মধ্যে আমি এই যে চার্মসগুলো যেগুলো আছে না, এগুলোকে আমি বসিয়ে দেবো উপর দিয়ে। আর এই যে দেখো কি সুন্দর। আর দিস টাইম আমি এখানে এই যে এই একটা যেই বাটারফ্লাই শেপের এরকম করছিলাম না, এইটাকে আমি হলো এইটার মধ্যে এভাবে করে বসাবো। দেখো এইভাবে করে আমি বসায় দেব, আর এভাবে করে আমি বসায় দেব। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি কাট করে নিব, যে দেখো এইভাবে আমি কাট করে নিলাম। আর এইখানে আমি আবার গ্লু দিয়ে দিব। সো আমি গ্লু দিয়ে দিব। তো এইটা আমরা আপ অ্যান্ড ডাউন করতে পারবো বুকমার্কের মধ্যে। আর এছাড়া আমি এখানে আমার যেই টাইনি চার্মসগুলো আছে এগুলোকে আমি লাগাই দিই এখানে। এই যে যেই টেডি চার্মসগুলো আছে এটা আমি একটা লাগাই দিলাম এখানে। তারপর এখানে আরেকটা টেডি চার্ম আছে, মানে স্টিকার্স টাইপের আছে, ক্রাফট পাঞ্চ দিয়ে বানাইছি। আর এখানে আরেকটা আছে এই যে
বাটারফ্লাই থিমের। সো এটাকেও আমি বসাই দিলাম। সো এই হয়ে গেল তৈরি। তোমাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখাই যে কেমন দেখাচ্ছে। এই যে দেখো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার 3 নম্বর বুকমার্ক। সো আমি এখন পর্যন্ত এইটা তৈরি করেছি, দেন আমি এইটা তৈরি করেছি, এই যে দেখো এই যে এই দুইটা তৈরি করেছি, অ্যান্ড দেন দিস ওয়ান ইজ দ্য থার্ড ওয়ান। আই লাভ বুকমার্ক, আমার বুকমার্ক অনেক পছন্দ। আমি অনেক বই পড়ি, তো আমার বুকমার্ক ডিফারেন্ট আমি DIY নিজেই তৈরি করি, আমার আর কেনা লাগে না। তো এই যে দেখো এই হলো আমি 3টা বুকমার্ক তৈরি করে ফেলছি। আর লাস্টে বুকমার্কটা তোমাদেরকে এখন শো করে দিব। ওটাও খুব ইজি, ক্রাফট পাঞ্চ দিয়েই বানাবো। তো ওইটার জন্য আমি এখন ব্যবহার করব, এই যে দেখো এইখানে আমি হলো একটা মিস্টার DIY শপে গেছিলাম, তো ওখান থেকে এই যে এই ওয়াশি টেপটাকে পারচেস করছিলাম। দেখো পুরাটা ওয়াশি টেপ আমি ব্যবহার করে ফেলছি আমার জার্নালিংয়ে। দেখো পুরাটা খালি হয়ে গেছে। এটারও ভিডিও করছি আনবক্সিং, ওটা তোমরা দেখতে পারবে। আর দেখো এইটার মধ্যে এই যে এই সুন্দর জিনিসটা আছে, দেখছো এই প্যাকেটটা আছে, এই যে মিস্টার DIY থেকে আমি পারচেস করছিলাম এই ওয়াশি টেপের বক্সটা। আর এটা কিনতে আমার পড়েছিল হলো, আমার মনে আসতেছে না, মনে আসলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এইটার মধ্যে দেখো এই যে কি সুন্দর প্যাকেটটা আছে, এইটাকেই আমি কাট করব। এই যে এটাকেই কাট করলাম, আর এইখান থেকে জাস্ট এইটাকে কাট করে দিব। হ্যাঁ, কাট করে দিলাম এটাকে। আর এই যে আমার এই সুন্দর এই জিনিসটার মধ্যে এটা নিয়ে নিলাম, এই যে সুন্দর এই ডিজাইনটা আমি নিয়ে নিলাম, এটাই আমার বুকমার্ক। আর এটার মধ্যে জাস্ট আমি এই যে দেখো এখানে বাটারফ্লাই ক্রাফট পাঞ্চ, এই পাঁচটায় আমি বাটারফ্লাই করে রাখছি, এগুলা কি শুধু বসাই দেব। এই দেখো আমি কিভাবে বসাই দেব এই সুন্দর ডিজাইনটার মধ্যে। এই যে বাটারফ্লাই সবখানে আমি বাটারফ্লাই দিয়ে সাজিয়ে দিব। অ্যান্ড দেন আমার সিম্পল কিন্তু ইজি ক্রাফট পাঞ্চ দিয়ে তৈরি বুকমার্কগুলো রেডি হয়ে যাবে। এই দেখো এখানে আরও আছে। আমি শুধু পিঙ্কটা ব্যবহার করছি, বিকজ পিঙ্কটা দেখতে খুব সুন্দর দেখায়, এই জন্য পিঙ্ক বুকমার্ক বানাচ্ছি। অনেকে বুকমার্কে রিবন দেয়, অনেক কিছু দেয়, তো ওইটা ডিফারেন্ট বুকমার্কে। এইবার রিবন ছাড়াই আমি বানাচ্ছি। এই যে তো তৈরি হয়ে গেল আমার সবগুলো আজকে 4টা DIY বুকমার্ক উইথ ক্রাফট পাঞ্চ, ডেফিনেটলি ক্রাফট পাঞ্চ। সো সামটাইমস এটা ইরর করবে, কিন্তু এটা ডোন্ট ওয়ারি, এটা আবার ইউজ করা যায়। কয়েকবার প্রেস করলে, কয়েকবার এটা দিয়ে ইউজ করলে তোমার হলো ক্রাফট পাঞ্চগুলো ঠিক হয়ে যায়। আর এই যে দেখো আমি এই 3টা জায়ান্ট ক্রাফট পাঞ্চ দিয়ে আমি হলো তৈরি করে ফেললাম কি সুন্দর বুকমার্ক। এই যে ফার্স্টের এই বুকমার্কটা তৈরি করলাম, এই যে দেখো এটা খুব সুন্দর বাটারফ্লাই থিমের, এই যে কি সুন্দর নাম্বার 1 বুকমার্ক। অ্যান্ড দেন নাম্বার 2 আমি তৈরি করেছি হলো এটাও খুব সুন্দর, আই রিয়েলি লাইক দিস বুকমার্ক। দেন আমি তৈরি করলাম এই রেড ওয়ানটা, এটা আপ ডাউন করা যায়, অ্যান্ড এটা খুব কিউট অ্যান্ড সুন্দর উইথ দ্য ক্রাফট পাঞ্চ। অ্যান্ড দেন লাস্ট আমি এইটা তৈরি করলাম ক্রাফট পাঞ্চ বাটারফ্লাই দিয়ে। সো এই যে 4টা বুকমার্ক তোমাদেরকে আজকে শো করে দিলাম। ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অন বিলো, হিট দ্য বেল বাটন। সবাই ভালো থেকো। নেক্সটে কী ধরনের DIY ক্রাফটিং তোমরা দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার, বাই।